হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলছে আমাদের বাজেট মালয়েশিয়া সিরিজ। লাংকাউইয়ের লাস্ট দিনে আজ আমরা স্পিড বোটে করে আইল্যান্ড হপিং ট্যুরে গিয়ে প্রচুর মজা করব আর দেখব এখানকার ফেমাস ইগল স্কোয়ার। সাথে থাকবে লোকাল ফুড চেখে দেখা, লোকাল মার্কেটে ভিজিট আর ডিউটি ফ্রি শপিং। ডে 3 শুরু হলো ট্রাভেলার বাসে উঠে, মানে আমরা যাচ্ছি আইল্যান্ড হপিং ট্যুরে। সেখান থেকে আমাদের এরকম বাসে করে পিক আপ করে নিয়ে যাওয়া হলো হারবারে। সেখান থেকে এরকম স্পিড বোটে করে যাব এবার। স্পিড বোটে সবার লাইফ জ্যাকেট আর ইংলিশ স্পিকিং গাইডও ছিল। আমরা আগের দিন রাতে আমাদের হোটেলের পাশেই একটা ট্যুর অপারেটরের থেকে বুক করেছিলাম এই ট্যুর। টোটাল দুজনের ৮০ থেকে ৯০ RM মতো ছিল রেট, বাচ্চার ফ্রি। এরকম ট্যুর অপারেটর লাংকাউইতে প্রচুর আছে। এছাড়াও অনলাইনে আগোদা, ক্লুকের মতো অনেক অপারেটরও আছে। আমাদের ট্যুরটা হাফ ডে, ৪ ঘন্টার। মর্নিং বা আফটারনুন স্লট সিলেক্ট করতে পারবেন। আমরা সকালেরটাই চুজ করেছিলাম। নীল জলের ওপর দিয়ে সাদা ফ্যানার মতো জল উঠছে স্পিড বোটে। আজ ওয়েদার চরম, আকাশ ঝকঝকে। এই যে প্রথমেই এসে গেল গরিলা রক। সত্যি গরিলার মতো দেখতে পাহাড়। দেন অনেকগুলো পাহাড় মিলে তৈরি করেছে প্রেগনেন্ট ওম্যানের মতো একটা শেপ। ওদিকে জল আবার লেকের মতো শান্ত। আর এছাড়াও ফুল ডে ট্যুরও একটা হয়, যেটাকে ম্যানগ্রোভ ট্যুর বলা হয়। সেখানে ক্লিম জিওলজিক্যাল ফরেস্ট এর আশপাশ আরো কিছু কেভ, ফিশারি এগুলোও দেখানো হয়। আমরা একটু পরই চলে এলাম তাসিক দায়াং বুন্টিং। তো আমরা এখন মোটামুটি ওই ১৫-২০ মিনিট মতো স্পিড বোটে রাইড করে চলে এসেছি হচ্ছে সুইট ওয়াটার লেক আছে এই বিচে, যেখানে নামিয়েছে ওই নট বিচ, সরি, হারবারে যেখানে নামিয়েছে বোট সেখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, মানে ট্রেক মতো করতে হবে ছোটোখাটো একটা ১০ মিনিটে। সেটা করে আমরা এবার ওই সুইট ওয়াটার লেকটায় যাবো। আর আমরা হচ্ছে মোটামুটি ১৫-১০টা নাগাদ, আমাদের ৯টাতে বলেছিল বেরোতে, তো ৯টা ১৫ নাগাদ ওরা গাড়ি নিয়ে চলে এসেছিলো। বড় যে আমাদের ট্রাভেলার টাইপের, টেম্পো ট্রাভেলার টাইপের হয়, ওগুলোতে করে ৮-১০ জন মতো আমরা গেলাম। আর তারপর বোটেতে উঠে আমরা প্রথমে হচ্ছে বোটের মধ্যে থেকেই কয়েকটা হচ্ছে দূরে দূরে যে আইল্যান্ড টাইপের তৈরি হয়েছে ওইগুলো দেখালো। একটা হচ্ছে প্রেগনেন্ট ওমেনের মতো দেখতে, একদম একদম প্রেগনেন্ট ওম্যান লাগছে, ওরকমই একটা স্ট্রাকচার তৈরি হয়েছে আর কি পাহাড়ের। তো ওটা খুব সুন্দর দেখতে। আর এখানে জলও আজকে ওয়েদার খুব ভালো আছে বলে একদম সবুজ বা নীল যে জলটা, টার্কোয়েজ ওয়াটার, সেটাই ছিল, প্রায় থাইল্যান্ডেরই মতো জল। এখানে চারদিকে নানা সাইজের মাংকি ভর্তি। RM পার হেড এক্সট্রা দিয়ে ১০-১২ মিনিটের একটা ছোট্ট ট্রেক করে পৌঁছতে হবে লেকের সামনে। সিঁড়ি করা আছে ম্যাক্সিমামটাই, হাঁটতে অসুবিধা হবে না। বাট এখানে মাংকির কিন্তু খুব উৎপাত। যদিও ওরা খাবার দেখলে তবেই অ্যাটাক করছে, কিন্তু একটা বাচ্চা মাংকি ছোটাছুটি করতে করতে আমার ছেলের পায়ে হালকা স্ক্র্যাচ করে দেয়। ওখানে লোকজন অ্যালকোহল সোয়াব দিয়ে লাগিয়ে দিল। বলল ব্লিডিং যেহেতু হয়নি তাই কোনো চাপ নেই, একটু সাবধানে যেতে হবে এখানে। এই যে চারদিকে ঘন জঙ্গল আর পাহাড় ঘেরা ফ্রেশ ওয়াটার লেক। অনেকেই এখানে সুইমিংও করছিল, বাট সমুদ্র থাকতে এখানে কেন সুইম করব আমি ঠিক বুঝলাম না। তো এই লেকটাতে আসতে হলে আলাদা করে টিকিট কাটতে হবে, 20 RM করে হচ্ছে অ্যাডাল্ট লোকজনের। তো আমরা ওটা কেটে এসেছিলাম। বাট এটা একটা ওই সুইট ওয়াটার লেক টাইপের, এখানে সাঁতার ফাতার কাটা যায়, তবে বিচের তুলনায় কিছুই নয় এটা, মানে আমাদের খুব একটাও কিছু ভালো লাগেনি। আর রাস্তাটায় প্রচুর মাংকি ছিল, আবার মাংকি হচ্ছে স্ক্র্যাচও করে দিয়েছে বাচ্চার পায়ে একটু ছোট্ট করে। যদি ওরা বললেতে কিছু হবে না, তো ওরা এখান থেকে একটা অ্যালকোহল সোয়াব দিয়েছে, ওটা লাগিয়ে দিতে বললো যে কিছু হবে না, যদি ব্লাড না বেরোয় তাহলে হসপিটাল বা কোথাও যাওয়ার দরকার নেই। তো সেজন্য আমার মনে হয় যে এই প্লেসটাতে আসার খুব কিছুও দরকার নেই। বাট একটু ছোট হাইক বা এইসবের জন্য ঠিক আছে, ভালোই, খারাপ না। বাট এমন কিছু বর্দি মনে হলো না আলাদা করে 10 RM দিয়ে এখানে, সরি 20 RM দিয়ে এখানে আসার মতো।
ফেরার পথে আমরা এরকম দোকান থেকে ডাব খেলাম একটা। এইখানে অনেক রকমের স্মুদিও ছিল, সেগুলোর আবার ফ্রি টেস্টিংও হচ্ছিল। আমরা আবার চললাম বোটের দিকে। আজকের ওয়েদার সত্যিই চরম, এত ভালো ক্লিয়ার ভিউ পাবো আমরাও ভাবিনি। নেক্সট এলাম ইগল ফিডিং পয়েন্ট। এখানে চারদিকে অনেক ইগল ঘুরে বেড়ায় আকাশে। বোট থেকে এরকম খাবার ছুড়ে দিলেই ইগলরা এসে খেয়ে চলে যায়। বোট থেকে এই ভিউটা কিন্তু জাস্ট চরম। আবার চললাম নেক্সট পয়েন্টে। আইল্যান্ডের একদম সামনে জল ফুল ক্লিয়ার, আর এরকম রং বেরঙের মাছ। বোট থেকে আমরা এরকম পাউরুটি খেতে দিচ্ছিলাম, আর এই এত কালারফুল মাছগুলো ফটাফট খেয়ে নিতে ব্যস্ত ছিল, আর আমরা ফটফট করে ছবিও তুলে নিচ্ছিলাম। নেক্সট এর সামনেই আইল্যান্ডটা। ভীষণ ভীষণ সুন্দর আইল্যান্ড, ক্রিস্টাল ক্লিয়ার নীল আর টার্কোয়েজ রঙের জল আর সাদা বালি, অনেকটা থাইল্যান্ডের বিচগুলোর মতোই, বাট থাইল্যান্ডের মতো অতটাও ভিড় এখানে নেই। আমরা তিনজন জলে প্রচুর মজা করলাম যে যার মতো। এই আইল্যান্ড ট্রিপের সবচেয়ে ভালো পয়েন্ট এটাই। আমি বেশ কিছুক্ষণ বিচে বসে রিল্যাক্সও করলাম, আর ছেলে আর বাবা তখন জলে মজা করতে ব্যস্ত। একটা দেড়টা নাগাদ আবার চেনাঙে ফিরে গিয়ে লাঞ্চ করতে চলে গেলাম চেনাং মলে। নিয়েছিলাম চিকেন রোস্ট, চিকেন বারবিকিউ সস, রাইস, আর নায়োনা বলে এখানকার একটা মাছের কারি। ঢেঁড়স দিয়ে সুইট অ্যান্ড সাওয়ার মাছের কারি বেশ অন্যরকম ছিল, বাট আমার বেশ ভালো লেগেছে খেতে। বিকেলে চলে গেছিলাম লাংকাউইর ফেমাস পয়েন্ট ইগল স্কোয়ারে। চেনাং থেকে বেশ অনেকটাই দূরে কুয়া বলে একটা জায়গায় এই স্কোয়ার। তো বিকেলবেলা আমরা এসেছি ইগল স্কোয়ারে। দুপুরবেলা একটু লাঞ্চ ফাঞ্চ করে রেস্ট ফেস্ট নিয়ে এখন বিকেলের দিক করে বাজে এখানে 6টা, যদিও 6টা এখানে বিকেল। তো আমরা এসে গেছি ইগল স্কোয়ারে দেখতে। এবার ইগল স্কোয়ার এখানে একদম আইকনিক একটা প্লেস, তো এটা তো সবাই যায়, আমরাও চলে এসেছি। অনেকটাই দূরে চেনাং থেকে, আধ ঘন্টারও বেশি। লাংকাউই কথার অর্থ ইগলের রাজ্য। আসলে এই প্রজাতির ইগল এখানে অনেক পাওয়া যায়। সেই নামের সাথে মিল রেখেই এখানে রয়েছে এই জায়ান্ট 12 মিটার লম্বা ইগলের স্ট্যাচু। কুয়া জেটির পাশেই একদম সমুদ্রের ধারে এই ইগল স্কোয়ার। আর আমরা সানসেট টাইমে গেছিলাম, ব্যাপক হাওয়া দিচ্ছিল, খুব এনজয় করেছি আমরা। আর কিছুক্ষণ পরই সূর্যাস্তের আলোয় রঙে রঙিন হয়ে উঠল চারপাশ।
আমার পেছনে একটা চরম সুন্দর সানসেট হচ্ছে। আমরা ফার্স্টে ভাবছিলাম চেনাং বিচে ফেরত যাবো কিনা, বাট যাইনি। এখান থেকেও খুব 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 সুন্দর একটা সানসেট হচ্ছে। লাঙ্কাউইর একটা মাস্ট ভিজিট স্পট কিন্তু এটা, আর আমি তো বলবো বিকেলে সানসেট টাইমই এখানে আসতে। টাটা বলে বেরিয়ে আস্তে আস্তেও আটকে পড়লাম আকাশের এই সূর্যাস্ত পরবর্তী রঙের খেলা দেখতে। মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে এই রং। অন্ধকার হতে হতে বেরিয়ে চলে এলাম আবার চেনাঙে। আজই লাঙ্কাউইর শেষ দিন, তাই একটু এদিক ওদিক ঘুরে ছুটকো ছাটকা শপিংও সেরে নিলাম। যে কোনো বিচ টাউনের মতোই শপিং এর এখানে রয়েছে হরেক অপশন। ডিনার করতে চলে এলাম আমাদের হোটেলের উল্টো দিকেই একটা ওয়ারুং দে চেনাং বলে মালয়েশিয়ান লোকাল দোকানে। অ্যাজ ইউজুয়াল অর্ডার করলাম এখানকার লোকাল ফুড, সি ফুড স্যালাড, প্রন ফ্রাইড রাইস, নাসি লেমাক এটসেট্রা। আমরা বরাবরই যেখানে যাই সেখানকার খাবারই খেতে পছন্দ করি, তাই কোথাও গিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোঁজার চাপটা থাকে না। তবে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও অনেক রয়েছে চারদিকে, কোনো অসুবিধা নেই কারণ। কাল লাঙ্কাউই ছেড়ে বেরিয়ে যাব, তাই লাস্ট মিনিট শপিং করতে চলে এলাম ডিউটি ফ্রি শপে। ইস্টার্ন ডিউটি ফ্রিতে নানা দেশের নানা ব্র্যান্ডের সব রকমারি চকলেট, স্ন্যাক, লিকার সবই ডিউটি ফ্রি রেটে। তাই এসব কিনতে চাইলে মালয়েশিয়ার মধ্যে লাঙ্কাউই কিন্তু বেস্ট অপশন। ছেলে একদম গাড়ি নিয়ে যত খুশি চকলেট ভরতে ব্যস্ত আর কি। তবে আমি রেকমেন্ড করব মালয়েশিয়ার ব্র্যান্ড বেরিলের চকলেট কিনতে, আর BOH এর ফ্লেভার টি অবশ্যই নেওয়ার জন্য। আজকের ব্লগ এখানেই শেষ করছি। কাল যাব মালয়েশিয়ার অন্য একটা শহরে, কুয়ালালামপুর না কিন্তু। সেই গল্প নিয়ে খুব জলদি ফিরবো। টাটা সবাই, খুব ভালো থাকবেন।